মাধ্যমিক পরীক্ষা তো শেষ, এখন কিছুদিন একেবারে মুক্তির আনন্দ, তাই না? আমি জানি এই আনন্দের মধ্যেই কিন্তু একটা চাপা টেনশনও কাজ করছে। একদিকে মনে হচ্ছে যাক বাবা, একটা বড় পরীক্ষা শেষ হলো, স্বস্তি। কিন্তু ঠিক তারপরেই মনে হচ্ছে আচ্ছা, এরপর কি? আর ঠিক এই প্রশ্নটাই এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে উৎসবের আমেজটা কাটতে না কাটতেই এই বিরাট প্রশ্নটা এসে সামনে দাঁড়িয়েছে। ক্লাস 11-এ কোন স্ট্রিমটা নেব? সায়েন্স, আর্টস নাকি কমার্স? কোনটা আমার জন্য ঠিক হবে? আর এই একটা প্রশ্নের সাথে সাথেই কিন্তু আরও অনেক চিন্তা চলে আসে। যেমন, কোন স্ট্রিমটা বাছব? আমার বন্ধুরা কোনটা নিচ্ছে সেটা দেখে নেব, নাকি বাবা মা যেটা বলছেন সেটাই ফাইনাল? তার উপর আবার এই বছর থেকে তো একটা নতুন সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। সব মিলিয়ে মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, তাই না? একদম চিন্তা করো না। আজকের এই আলোচনাতে আমরা তোমাদের জন্য একটা কমপ্লিট রোডম্যাপ নিয়ে এসেছি। আমরা একাদশ শ্রেণীর নতুন সেমেস্টার সিস্টেমের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বুঝব এবং তোমার জন্য সেরা স্ট্রিম কোনটা সেটা কিভাবে বেছে নেবে তার একটা পরিষ্কার ধারণা দেব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের রোডম্যাপের একদম প্রথম ধাপটাই হলো এই নতুন সিস্টেমটাকে ভালো করে বোঝা। চলো আগে জেনে নিই ক্লাস 11-এর এই নতুন সেমিস্টার সিস্টেমটা আসলে কী রকম। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখো, আগে কি হতো, বছরে একবার ফাইনাল পরীক্ষা হতো, তাই তো? এখন কিন্তু আর তেমনটা হচ্ছে না। এখন থেকে ক্লাস 11-এ বছরে দুটো সেমেস্টার পরীক্ষা হবে। প্রথম সেমেস্টারটা হবে নভেম্বর মাসে আর দ্বিতীয়টা হবে মার্চ মাসে। আর সিলেবাসের ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন এসছে। আগে যেমন পুরো বইটা একবারে পড়তে হতো, এখন আর সেই চাপ নেই। পুরো সিলেবাসটা দুটো সেমেস্টারের জন্য ভাগ করে দেওয়া হবে। মানে অর্ধেক সিলেবাসের পরীক্ষা নভেম্বরে আর বাকি অর্ধেকের পরীক্ষা হবে মার্চে। তাহলে এর সবচেয়ে বড় সুবিধাটা কি হলো? সোজা কথায় সুবিধাটা হলো পুরো বইয়ের বোঝাটা আর একবারে মাথায় নিতে হবে না। সিলেবাসটা যেহেতু দুটো ভাগে সুন্দর করে ভাগ হয়ে যাচ্ছে, তাই প্রস্তুতির চাপ অনেকটাই কমে যাবে। এটা কিন্তু সত্যিই একটা বিরাট স্বস্তির ব্যাপার। কিন্তু শোনো, সুবিধার সাথে সাথে একটা নতুন চ্যালেঞ্জও কিন্তু আছে। আগে যে ব্যাপারটা ছিল পরীক্ষার ঠিক আগে পড়ে পাশ করে যাব, সেই দিন কিন্তু এখন শেষ। যেহেতু বছরে দুটো পরীক্ষা, তাই তোমাদেরকে এখন সারা বছর ধরেই নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। মানে প্রতিটি সেমেস্টারের জন্য একদম শুরু থেকেই মনোযোগ দিতে হবে। বেশ, সিস্টেমটা তো তাহলে বোঝা গেল। এবার চলো আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন স্ট্রিমটা তোমার জন্য সেরা? আমরা প্রায়ই সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে কিছু পুরনো ধারণা শুনে বড় হই, কিন্তু আজকের দিনের চাকরির বাজারের নিরিখে সেই ধারণাগুলো কতটা সত্যি সেটাই এখন আমরা একটু ভালো করে বিশ্লেষণ করব। এই কথাটা আমরা সবাই কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছি, তাই না? যে যারা খুব ভালো ছাত্রছাত্রী তাদের সায়েন্স নিতেই হবে আর বাকিরা আর্টস বা কমার্স নেবে। কিন্তু সত্যিটা হলো এই ধারণাটা এখন পুরোপুরি অচল হয়ে গেছে। আজকের দিনে প্রত্যেকটা স্ট্রিমেই অসাধারণ সব সুযোগ আছে, শুধু দরকার তোমার নিজের আগ্রহ আর দক্ষতা। চলো বিজ্ঞান বিভাগ দিয়েই শুরু করি। যদি তোমার অঙ্ক কষতে, যুক্তি দিয়ে ভাবতে এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে জানতে সত্যিকারের আগ্রহ থাকে, তবেই সায়েন্স তোমার জন্য। ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো অবশ্যই আছে, কিন্তু এখন ডেটা সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স, জেনেটিক রিসার্চের মতো দুর্দান্ত সব ফিল্ড খুলে গেছে। কিন্তু একটা কথা মনে রেখো, শুধুমাত্র বাবা মায়ের চাপে পড়ে বা বন্ধুরা নিচ্ছে বলে সায়েন্স নেওয়াটা কিন্তু একদমই ঠিক সিদ্ধান্ত হবে না। এবার আসা যাক কমার্সে। যদি তোমার বিজনেস, অর্থনীতি, শেয়ার বাজার বা টাকা পয়সার দুনিয়াটা খুব আকর্ষণ করে, তাহলে কমার্স কিন্তু তোমার জন্য একটা দারুণ বিকল্প হতে পারে। সিএ বা সিএসের মতো চিরাচরিত পথের পাশাপাশি এখন ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা ই-কমার্স ম্যানেজমেন্টের মতো একদম নতুন নতুন পেশার দরজাও কিন্তু এই স্ট্রিমের মাধ্যমেই খুলে গেছে। আর সবশেষে আর্টস বা হিউম্যানিটিজ। আর্টস মানেই যে শুধু ইতিহাস ভূগোল মুখস্থ করা, এই ধারণাটা সবার আগে মন থেকে মুছে ফেলো। আর্টস নিয়ে তুমি হতে পারো একজন সফল আইনজীবী, সাংবাদিক, সাইকোলজিস্ট, এমনকি একজন ইউআই/ইউএক্স ডিজাইনার বা একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও। ভাবো তো একবার, কত অসাধারণ সব পথ তোমার জন্য খোলা আছে। তাহলে এতগুলো বিকল্পের মধ্যে থেকে তুমি নিজে কিভাবে সিদ্ধান্তটা নেবে? আচ্ছা চলো, এবার আমরা একটা খুব সহজ 3টে ধাপের রোডম্যাপ দেখে নিই, যেটা তোমাকে তোমার নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে। এই 3টে প্রশ্নের উত্তর খুব সততার সাথে নিজেকে দাও। প্রথমত, তোমার আগ্রহটা ঠিক কোথায়? কোন বিষয় পড়তে তোমার সত্যি ভালো লাগে? দ্বিতীয়ত, তোমার দক্ষতা বা অ্যাপটিউড কি? মানে কোন ধরনের কাজ তুমি স্বাভাবিকভাবেই অন্যদের থেকে ভালো পারো? তুমি কি যুক্তি দিয়ে সমস্যা সমাধান করতে বেশি স্বচ্ছন্দ, নাকি সৃজনশীল কাজে? আর তৃতীয়ত, তোমার ভবিষ্যতের লক্ষ্য কি? এই 3টে বিষয় যখন মেলাবে, যে উত্তরটা আসবে সেটাই কিন্তু তোমার পথের দিশা দেখাবে। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি।
এতক্ষণ সবকিছু শোনার পর আমি তোমাদের একটা শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এ কথাটা তোমাদের পুরো ভবিষ্যতের ভিতটা তৈরি করে দেবে। কথাটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি। তোমার বন্ধুরা কি নিচ্ছে বা কে কোন দিকে যাচ্ছে সেটা দেখে নিজের স্ট্রিমটা বাঁচতে যেও না, কারণ আগামী ৩০-৪০ বছর এই ক্যারিয়ারটা কিন্তু তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে, তোমার বন্ধুকে নয়। তাই সিদ্ধান্তটা একান্তই তোমার হওয়া উচিত। নতুন সেমেস্টার সিস্টেমে সফল হতে গেলে আর সঠিক পথে এগোতে হলে এখন থেকেও কিন্তু পরিকল্পনা শুরু করতে হবে। আমি আশা করি এই আলোচনাটা তোমাদের নিজের পথটা খুঁজে নিতে অনেকটা সাহায্য করবে। এবার তোমার ভাবার পালা, তুমি কোন স্ট্রিমটা নেওয়ার কথা ভাবছো এবং তার পেছনের কারণটাই বা কি, কমেন্টে আমাদের জানাতে পারো। তোমার আগামী অধ্যায়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।